শুভ সকাল সবাইকে। আশা করি আমার বন্ধুরা সকলে ভালো আছো। অরুণিমার ছোট্ট পরিবারে তাই সকলকে স্বাগত। সকালে উঠেই যে কাজটাতে আমি বসে যাই সেটা হলো আমার এই কুরিয়ার প্যাকিং করা। শাড়িগুলোকে সুন্দর করে ভাঁজ করে এবং ভালোভাবে দেখে নিয়ে ভাঁজ করতে হয় যে কোনো রকম ডিসপিউট আছে কি না, এবং ভাঁজ করার পরে ঠিকঠাক প্যাকিং করে অ্যাড্রেস মিলিয়ে আমার সুরুচি বুটিকের বন্ধুদের হাতে পৌঁছে দেওয়াটা একটা সবার আগে একটা দায়িত্ব থাকে। সেই কাজটাই আগে সকালে উঠে ঠান্ডা মাথায় সেরে নিই। লেখা হয়নি এখনো? না, ব্যাপারটা হচ্ছে যে এই অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না। এই শাড়িটাকে বুকিং করেছে, সেটার অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না। এবার সেটা খুঁজে নিয়ে তারপর লিখবো। ওই বাকিগুলো লেখা হয়ে গেছে, আর এইগুলো হচ্ছে এখনো প্যাকিং এই করা বাকি, ঢোকানো বাকি, করা বাকি। এইটা অ্যাড্রেস খুঁজে পাচ্ছি না, মাথা খারাপ হয়ে গেছে। সব শাড়ি গুছিয়েছো একা একা? তুমি কি হেল্প করতে আমাকে? আমি লেখাগুলো যদি তুমি হেল্প করো, বাট তাও ঠিক আছে। সকালে টিফিনে বানিয়ে নিয়েছি ভাত ভাজা, এটা খেয়ে চলে যাব রান্নায়। দুপুরের রান্নায় বানিয়ে নিচ্ছি আজকে ডিমের কারি, সেটারই সরঞ্জাম রেডি করছি। আজকে খুব তাড়া, ওই মন্দিরে যাব, তাই গ্যাসটা যাতে নোংরা না হয়, গ্যাস ওভেনটা, তাই এইভাবে টিস্যু দিয়ে আমি কাজ করি। এই আরতি চলছে আর কি, আমি রান্না করতে করতে শুনছি। আর হচ্ছে দেবায়নের জন্য রান্না করছি। ও যাবে না, ও কুরিয়ার দেবে, বাজার করবে। আমি ওই 12টা নাগাদ যাবো, ওর জন্য একটু রান্না করে ডিমের ঝোল ভাত করে আমি চলে যাব, ওখানে প্রসাদ পাবো। ঝোল ফুটে গেছে, শুধু এবার ওই একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর স্নান পুজো করে বেরিয়ে যাব। আমি রেডি হয়ে গেছি, আর এখন শুধু নিচে যাবার অপেক্ষা। চলে এসেছি নিচে, আমি ওই আমার বন্ধুটার জন্য অপেক্ষা করছি। ও আসলেই বেরিয়ে যাব। প্রচণ্ড হাওয়া, যখনই নামি তখনই হাওয়া, এতটাই ভালো। কেন? লাড্ডু দেখ 20 টাকা। আমার কাছে আছে তো, দাঁড়াও দেখছি। ও আজকে কি ভিড় না? ওদিক দিয়ে ঢুকি। আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে, আর বাইরে দেখো কি সুন্দর মেলা বসেছে, সব কিছু পাওয়া যাচ্ছে এই মেলাতে। তো আগে মন্দিরে যাই, মন্দির থেকে ফেরার পথে তোমাদের মেলাটা আরেকবার আজকে ঘুরে দেখাবো। বললো ওই লাইনটা ভিআইপি পাস, তো এই লাইন দিয়ে যেতে হবে, তাই এই লাইন দিয়ে আবার এলাম, লাইন চেঞ্জ করে। প্রচন্ড ভিড় আজকে। মন্দিরে প্রবেশ করি, লাইনে দাঁড়িয়ে গেছি মন্দিরের ভেতরে। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে বাঁ দিকে যে ভগবান আছে তিনি হচ্ছে আমাদের গণেশজি, এবং তারপরে ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ, হয়তো এখানে ছবি তোলা নিষিদ্ধ বলে লেখাই আছে। আর এই মাঝে যে দেবতা তিনি হলেন বিষ্ণুজি, আর তারপর লক্ষ্মী মাতা ছিল। তো ছবি আর তুলতে পারিনি, এত ভিড়, তাই বাইরে বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়েও এখানে গণেশজির মূর্তি রাখা আছে, সেটাকে আমরা প্রণাম করছিলাম, এবং সবাই সেখানে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছিল। ওখানেও পুরোহিতরা বসে আছেন। এবার দাঁড়িয়েছি হচ্ছে প্রসাদের লাইনে। এই যে এই পাশে থালা রাখা আছে, এখান থেকে থালা নেব।
ভেতরে এক বিশাল ঘর, এখানেই সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর এই লাইন আস্তে আস্তে এগোবে। আমাদের হাতে থালা আছে, ওখানে দুজন মহিলা পুরুষ আছে যারা আমাদের খাবার পরিবেশন করবে। প্রসাদে পেলাম কার্ড রাইস, সাম্বার ডাল আর পায়েস। এই যে আমাদের এইটাই হচ্ছে প্রসাদ, এখানে সবাই প্রসাদ পাচ্ছে, সবাই এখানে আছে। প্রসাদ খাওয়া হয়ে গেলে কিন্তু নিজের থালা এখানে নিজেকেই ধুয়ে নিতে হবে। এখানে জলের ব্যবস্থা আছে, সার্ফ আছে, ধুয়ে নিয়ে এই চৌবাচ্চা আছে, চৌবাচ্চাগুলোতে ধুয়ে নিয়ে তারপর ওই যে গরম জল আছে একটা বড় গামলায়, ওই গরম জলের মধ্যে থালাগুলোকে ডুবিয়ে দিতে হবে। ওখানে একজন বসে আছেন যিনি ওগুলো ধুয়ে তুলে রাখবেন। আর এখানে প্রসাদ নিয়ে সবাই যে যার মতো দাঁড়িয়ে বসে প্রসাদ নিচ্ছে। আচ্ছা, জলের ব্যবস্থাও ওদিকে আছে। আর এইদিকে একটা স্টেজ মতো করা আছে, এই স্টেজে হয়তো বিকেলের দিকে ওই অনুষ্ঠান হবে কোনো, মানে নাম কীর্তন যেমন আমাদের ওদিকে হয় সেরকমই। এখানে কি সুন্দর রঙ্গোলি হয়েছে। আর হ্যাঁ, এদিকে সেই সিঁদুর আর হলুদ। এখানে 20 টাকার বিনিময়ে বুন্দিয়া লাড্ডু দেয়। ওর ভিতরে অনেক বড় বড় বুন্দিয়া লাড্ডু আছে এবং সেটা বেশ খেতে ভালো লাগে, তাই 20 টাকা দিয়ে কিনে নিলাম। মন্দিরের ভেতরে অনেক চেয়ার ছিল, আমরা একটু বসে বাইরে বেরিয়ে এলাম। এত সুন্দর হাওয়া, আর সেই সঙ্গে এত সুন্দর একটা মেলা বসেছে। আজকে এই সপ্তাহের এটা শেষ মেলা, মানে গত সপ্তাহেও মেলা বসেছিল, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা দেখে থাকবে। আর বিভিন্ন খাবার এখানে, উফ, মন ভরে গেল। এটা জুইদি, আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে, ওর সাথেও দেখা হলো। ও এসেছিল মন্দিরে, ফেরার পথে বাতাবি লেবু কিনে নিয়ে ফিরছে। আর এইখানে দেখো আবারও সেই কত মুড়ি আর কত খাবার, আর কি সুন্দর লাগছে মেলাটা ঘুরে দেখতে। তাই কি না নেই, সব যেন পাওয়া যাচ্ছে। আর আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত ভিড়ও কিন্তু বাড়ছে। ওদিকে দেবায়ন কিন্তু বাজার নিয়ে ঘরে ফিরে গেছে, আমাকেও ফিরতে হবে। আস্তে আস্তে চলো এবার বাড়ির দিকে এগোই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর কন্টিনিউ করছি না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।